কে সেরা, হালান্ড নাকি আলভারেজ? বিগ ম্যাচে হালান্ডকে কেন খুঁজে পাওয়া যায় না? আলভারেজ বেঞ্চের প্লেয়ার, এরকম কথা শোনা গেলেও এই সিজনে 30টিরও বেশি ম্যাচে আলভারেজ ছিলেন স্টার্টিং 11-এ। তারপরেও তিনি কি তার সুযোগগুলো কাজে লাগাতে পেরেছেন? দুই খেলোয়াড়, কিন্তু অনেক প্রশ্ন। এইসব প্রশ্নেরই জবাব মিলবে আমাদের আজকের এই প্রতিবেদনে। কিছুদিন আগে হয়তো অনেকে বলতেন হালান্ড এগিয়ে, কিন্তু এখন আর সেদিন নেই। আলভারেজের রিসেন্ট ফর্ম ছাড়িয়ে যাচ্ছে হালান্ডকেও, কিন্তু তারপরেও অনেকে তাকে গুরুত্ব দেন না। খোদ গার্দিওলাও আলভারেজকে আমলে নেন না। শুধু বেশি গোল করেন বলে কি হালান্ড ছাড়িয়ে যাবেন আলভারেজকে? বিশ্বকাপ জয় আর আর্জেন্টিনার ইতিহাস রচনাতে বিশেষ অবদান রেখেও কি হালান্ডকে ছাড়িয়ে যেতে পারবেন না আলভারেজ? সিটির মূল একাদশে কি তার জায়গা হবে না? ক্রিকেটে একজন ছিলেন ডোনাল্ড ব্র্যাডম্যান, তার কথা তো সবারই জানা। নামলেই সেঞ্চুরির আগে যিনি মাঠ ছাড়তেন না, হয়তো ক্যারিয়ারে একবার শূন্যতে আউট না হলে একটা মিথ হিসেবেই থেকে যেতেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। তার মতো একজন এসেছেন ফুটবলে, নামলেই বিধ্বস্ত করে দেন প্রতিপক্ষকে। তার নাম হালান্ড। কিন্তু এই হালান্ডকে বিগ ম্যাচগুলোতে একেবারেই খুঁজে পাওয়া যায় না। এ পর্যন্ত সেমিফাইনাল আর ফাইনাল মিলে 9টি ম্যাচ খেলেছেন হালান্ড। এই 9টি ম্যাচে হালান্ডের গোল কত জানেন? দেখি তো আপনারা বলতে পারেন কিনা। আচ্ছা, অ্যাসিস্ট কটা জানেন? প্রশ্নটা আপনাদের জন্য রেখে দিলাম। আলভারেজকে নিয়ে একটু আলোচনা করে আসি। হালান্ডের সাথে আলোচনায় উঠে এসেছেন আরেক তারকা, আর্জেন্টাইন স্পাইডারম্যান আলভারেজ। হালান্ডের জন্য অনেক সময় তিনি দলে সুযোগ পান না, কিন্তু যখনই সুযোগ পান দেখিয়ে দেন নিজের খেলা। যেমন দেখিয়ে দিয়েছিলেন শেষ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান লিজেন্ড মার্সেলোর ক্লাব ফ্লুমিনেন্সের সাথে জোড়া গোল করে। তবে তাকে নিয়ে একটা অভিযোগ রয়েছে। আলভারেজ ভক্তদের মতে পেপ গার্দিওলা তাকে মূল একাদশে জায়গা করে দেন না, কিন্তু এই সিজনে আলভারেজ প্রায় 30টির বেশি ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছেন। এই 30টা ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েও তিনি খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ফাইনালে তার পারফরমেন্স ছিল খুবই বাজে। সহজ সুযোগ মিস করেছেন। ক্রিকেটে একটি ভালো ইনিংসের পেছনে যেমন সাধনা থাকে, ফুটবলে সেটা থাকে একটি গোলের পেছনে। সেই কাঙ্ক্ষিত গোলকেই যেন ডাল ভাতে পরিণত করেছেন আর্লিং হালান্ড। হালান্ড ঠিক কতটা ভালো, ছোট্ট একটা ইনফরমেশন দেই। গত 5 সিজনে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট যারা জিতেছে তারা গোল করেছিল যথাক্রমে 23, 23, 18, 17 ও 16টা করে। হালান্ড এই সিজনে প্রিমিয়ার লিগে 31 ম্যাচেই করেছে 36 গোল, আছে 5 অ্যাসিস্টও। চ্যাম্পিয়ন্স লিগে 11 ম্যাচ খেলে করেছেন 12 গোল। ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে যাচ্ছে ওর গোল স্কোরিং ফর্মকে। পাশাপাশি প্রিমিয়ার লিগে এক সিজনে সর্বোচ্চ বিগ চান্স মিসের রেকর্ডে ভাগ বসিয়েছে আর্লিং হালান্ড। এছাড়াও লাস্ট রিয়ালের সাথে সেমিফাইনাল এবং ইউনাইটেডের সাথে ফাইনালে তার কোনো গোল নেই। রিয়ালের সাথে রুডিগার তাকে পকেটে ভরে রাখেন। অন্যদিকে ইউনাইটেডের সাথে আর্জেন্টাইন লিসান্দ্রো মার্তিনেজের সাথেও তিনি খুব সুবিধা করতে পারেননি। যে প্রশ্ন আগে করেছিলাম সেই 9 সেমিফাইনাল এবং ফাইনালেও নেই তার কোনো গোল। হালান্ড আর এমবাপ্পের বিতর্কে এমবাপ্পে সবসময় এই একটা জায়গাতে এগিয়ে থাকবেন। বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পে উজ্জ্বল, একটা জিনিয়াস রান, ব্রিলিয়ান্ট ফিনিশ। তবে এখানে আমাদের কথা হচ্ছে আলভারেজের সাথে। সবাই হালান্ড নিয়ে মেতে থাকলেও আলভারেজকে নিয়ে অনেকেই মুগ্ধ, অবিহিত। লাতিন প্লেয়ারগুলোর মধ্যে আসলে ট্যালেন্টের কোনো কমতি থাকে না। ক্যারিয়ারের শুরুর দিকে স্ট্রাইকারদের ম্যানেজ করতে যেয়ে ঝামেলা পাকানোর দুর্নাম ছিল গার্দিওলার। বার্সেলোনায় থাকাকালীন সময়ে স্যামুয়েল ইতো, থিউরে হেনরি কিংবা ইব্রাহিমোভিচ কাউকেই ঠিকভাবে ম্যানেজ করতে পারেননি, ফলে সবাইকেই দল ছাড়তে হয়েছিল। তবে আস্তে আস্তে গার্দিওলা আরও পরিণত হয়েছেন। বায়ার্নে যে লেভানডস্কি এবং সিটিতে এসে আগুয়েরোকে ঠিক মতো ব্যবহার করতে পারা এর বড় প্রমাণ। এবার দেখা যাক হালান্ড আর আলভারেজের মধ্যে কতটা সমতা বিধান করতে পারেন গার্দিওলা। আলভারেজ কি আসলেই সেরাদের সেরা হয়ে উঠতে পারবেন? জানাতে ভুলবেন না।